খাগড়াছড়িতে কোরবানির ঈদকে সামনে রেখে জমজমাট পশু বাজার। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত। খাগড়াছড়িতে কোরবানির ঈদকে সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে কোরবানির পশু বাজার। খাগড়াছড়ি থেকে প্রতিদিন শত শত গরু যাচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। তবে ব্যবসায়ীদের অভিযোগ, গরু পরিবহন এবং বিক্রয় ক্ষেত্রে নানা ধরনের হয়রানি এবং অতিরিক্ত টোল আদায়ের মুখোমুখি হতে হচ্ছে। এছাড়াও খাগড়াছড়ি জেলা থেকে গরু অন্যত্র চলে যাওয়ায় খাগড়াছড়ি কোরবানির পশুর সংকট হতে পারে বলেও ধারণা করছেন স্থানীয়রা। খাগড়াছড়িতে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা স্বাস্থ্যবান পাহাড়ি গরু কোরবানির ঈদকে ঘনিয়ে আসতেই খাগড়াছড়িতে গরুর চাহিদা বেড়ে গেছে কয়েক গুণ। খাগড়াছড়ির জেলার পানছড়ি, দীঘিনালা, মাটিরাঙ্গা, মহালছড়ি উপজেলা থেকে গরু আসছে খাগড়াছড়ি শহরে বিক্রি করার জন্য। এই পাহাড়ি গরুগুলো কোনো খামারে নয়, প্রাকৃতিকভাবে বড় হয়েছে। লতা পাতা ঘাস খেয়ে এরা বেড়ে ওঠে, তাই এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকে। তবে স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, খাগড়াছড়ি পশু ব্যবসা জেলার অর্থনীতিতে বড় অবদান রাখছে। তবে গরু পরিবহন এবং বিক্রিতে হয়রানি বন্ধ হলে এই ব্যবসা আরো প্রসারিত হবে। লাভবান হবেন ব্যবসায়ী এবং ক্রেতা দুপক্ষই। এদিকে পাহাড়ের বিভিন্ন দুর্গম এলাকা থেকে খাগড়াছড়িতে হাজারো কোরবানির পশু আসলেও সেগুলো ব্যাপারীরা চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়ায় খাগড়াছড়ি শহরের একমাত্র গরুর হাটে এখনো পর্যন্ত ক্রেতাদের প্রয়োজনীয় পশু নেই। মন্তব্য করে স্থানীয়রা বলছেন, এই অবস্থা চলতে থাকলে এবারের কোরবানিতে খাগড়াছড়িতে কোরবানির পশুর সংকট দেখা দিতে পারে। এছাড়াও এবারে পশুর হাট ইজারা নিয়েও লোকসান গুনতে হতে পারে বলে মনে করছেন খাগড়াছড়ি পৌরসভা থেকে ইজারা নেওয়ার ইজারাদার। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে পৌরসভা কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। পৌরসভার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা, এবং ঈদুল আজহায় এটি একটা বড় আকার ধারণ করে। সেজন্য আমরা পৌর এলাকার কিছু স্থান নির্দিষ্ট করে দিয়েছি পশু জবাইয়ের জন্য, এবং ওয়ার্ড ভিত্তিক মাইকিংয়ের ব্যবস্থা করেছি। পশুর জবাইয়ের পরে পুরোপুরি পরিচ্ছন্নতা কীভাবে নিশ্চিত করা যায়, ব্লিচিং পাউডার কীভাবে ব্যবহার করা যায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার টানানো ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। এবং একই সাথে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার টিমগুলো রেডি আছে, যেন আমরা 24 ঘন্টার ভেতরে বর্জ্য অপসারণ করতে পারি। আমরা নাগরিকদের অনুরোধ জানাবো যেন তারা নিজ নিজ জবাইকৃত পশুর বর্জ্য ঠিকভাবে ব্যবস্থাপনা করেন এবং আমাদের টিমকে খবর দেন যেন তারা সাথে সাথে বর্জ্যটা অপসারণ করতে পারে। এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।